নমস্কার বন্ধুরা, মনিকা লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটার উদ্দেশ্য হলো বছরের শেষে আমরা কোথায় গিয়েছিলাম এবং শুরুতে আমরা কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমরা চলে এসেছি ইকো পার্কে। আর ইকো পার্কে অত্যাধিক ভিড় ছিল, একটু বসার মতো জায়গাও আমরা কোথাও পাইনি, এরকম পরিস্থিতি। তো এখন দুপুর 3টে বাজে। আমরা অলরেডি অনেকটা পথেই এগিয়েছি সামনের দিকে। এসে এখানে একটা বোর্ড দেখতে পেলাম, কোন দিকে যাব সেটা ভেবে পাচ্ছিলাম না। অনেকটাই তো ঘোরার জায়গা, আর ইকো পার্কটা তো বিশাল বড়, তোমরা সকলেই জানো। তো লাস্টে আমরা সব দেখে, বোর্ডটা দেখে আমরা ডিসাইড করলাম যে প্রথমে চলো চিলড্রেন পার্কের দিকে, যদি বাচ্চাদের একটু দোলনায় উঠানো যায় বা চিলিপারে বা একটু খেলাধুলার। এদিকে ছোট্ট পুচকুটি একটু হাঁটাহাঁটি করছিল, ওর মা ভিডিও তুলছিল, দাদু দিদুর সাথে হাঁটছিল, আর আমি দুই একটা ফটো তুলে নিলাম। তারপর চলে আসলাম চিলড্রেন পার্কে। তো চিলড্রেন পার্কের যে পরিস্থিতি ছিল, কোনো কিছুতে ওঠার মতো কোনো ফাঁকা জায়গা ছিল না। তারপরে চলে আসলাম রেস্টুরেন্টে, খাবার অর্ডার দিলাম, চাইনিজ খাবার। বাচ্চাদের জন্য পিৎজা আর আমাদের জন্য রাইস আর এটা চাইনিজ কিছু আইটেম। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। বেশ খাবারগুলো বেশ ভালোই ছিল, একদম পেট পুরে আমরা সকলে খেয়ে নিলাম। এরপরে আমাদের চিন্তাভাবনা আছে একটু ঝিলপাড়ের দিকে যাব। তো চলো, সেখানে গিয়ে দেখলাম বড় বড় প্রচুর মাছ। এগুলো সম্ভবত তেলাপিয়া মাছ না কি একটা বেশ বলে। তো যাই হোক, দারুণ লাগছিল মাছগুলো দেখে। ওদিকেও দিনেরও শেষের দিকে চলে এসেছে পড়ন্ত বেলা। আর এদিকে দেখো কি সুন্দর একটা বেলাতে আমড়া গাছ, প্রচুর আমড়া হয়েছে, কিন্তু খাওয়ার লোক নেই। তো ঝিলপাড়ের দিকে দিয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম যে আমরা একটু রাতের যে লাইটিংটা হয় সেটা দেখব। তো সেটা তো আমাদের আর দেখা হলো না, কারণ শীতের সময় বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে, আমরা আগেই বেরিয়ে গিয়েছিলাম। আর এদিকে দেখো সূর্যটা কী সুন্দর অস্ত যাচ্ছে। তো যাই হোক, চলে আসলাম এবারে একটু ফুল বাগানের দিকে। আর এখানে ফুল বাগানে তো প্রচুর রঙে বেরঙের গোলাপ ফুল। প্রথমেই দেখা হলো অফ হোয়াইট কালারের গোলাপ, তারপরে দেখো লাল। সে লালটাই এত সুন্দর, মানে কি বলবো, খয়েরি। লাল আর খয়েরি একই রকম লাগছে ক্যামেরায়, বলো দেখতে। এরপরে আছে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারের গোলাপগুলো খুব সুন্দর, আর ভীষণ বড় বড় গোলাপ ছিল। এরপরে হলো হোয়াইট কালারের গোলাপ, বেশ বড় বড় গোলাপগুলো। আর এগুলো বেশ কী একটা বলে, ডেজি ফেজি কিছু একটা হবে, আমি সঠিক নাম জানি না। আর এই গোলাপগুলো দেখো অনেক অনেক বড় গোলাপ। তো যাই হোক, ফুলবাগান শেষ করে চলে আসলাম আমরা একটু ঝর্নার কাছে। তো ঝর্নাটা এগুলো রাতের বেলা দেখতে বেশ ভালো লাগে। তো এখন একদম পড়ন্ত বেলা, এখানে এসে একটু সবাই ফটো টটো তুললো, আমিও কিছু ফটো টটো শ্যুট তুললাম। তো তারপরে আমরা বাড়িতে চলে আসলাম। আর আজকে হলো 1 জানুয়ারি। 1 জানুয়ারিতে কি রান্না করব, সকাল থেকেই মাংসের দোকানে এত লাইন, আর মাংস আর আনা হলো না। তো লাস্টে কী করলাম, ওর বাবা বিরক্ত হয়ে বাড়ি চলে আসলো। এইবার ঘরে যা ছিল তাই দিয়েই ভাবলাম কিছু একটা বানিয়ে নিই। তো মিক্সড রাইস করব। তো একটু চিংড়ি মাছ পেয়েছি, সামনেই একজন মাছওয়ালা নিয়ে যাচ্ছিলো, একটু চিংড়ি মাছ নিলাম, আর ঘরে চাল ফাল সব ছিল। তো একটু মিক্সড ফ্রাইড রাইস করে নিলাম, আর একটু ডিম কষা। তো রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে ডিম কষা করে নিলাম, মেয়ে একটা তুলে খেয়েও নিয়েছে দেখো ডিম। আর এই যে মিক্সড ফ্রাইড রাইসটাও করে নিলাম। তো এটাই আজকের খাওয়া দাওয়া। এরপরে আমরা কি করব সেটাই দেখো। তাহলে এরপরে একটু বিকেলের দিকে কিছু প্রোগ্রাম আছে, আর সেটা হলো আমাদের পাড়াতেই পৌষ মেলা বসেছে। মেলাটা খুব একটা বড় না, তো বেশ তাও ঠিকঠাকই আছে, ছোটোখাটোর মধ্যে। আর দিয়া খুব মজা পাচ্ছিল, বিকেলবেলা ওকে নিয়ে সন্ধ্যের পরে একটু আসলাম মেলাতে। হালকা কিছু দোকানপত্র বসেছে, তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম। আর যা যা দোকান বসেছে ভালো ভালো জিনিস নিয়েই বসেছে। তো অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, তো লোকজন সেরকম হচ্ছে না। বাচ্চা কাচ্চা আসছে, ওরা একটু টুকটাক খেলনা টেলনা কিনছে, আর বাচ্চাদের খেলনার দোকানেই বেশি বসেছে। তো এমনি গরমের সময় যে আমাদের মেলাটা বসে, সেটা এই একই মাঠে বসে, সেটা বেশ বড়সড় হয়ে বসে, আর প্রচুর দোকান বসে, আর বিভিন্ন রকম জিনিস নিয়ে বলে। সেই মেলাটাও আমি দেখিয়েছি এর আগে, আমার চ্যানেলে ছাড়া আছে। আর এদিকে দেখো মিকি মাউসটা মাস্ট, এটা বসবেই, ছোট হোক আর বড় হোক। আর এদিকে দেখো ছেলেপেলেরা বেশ আগুন ধরিয়ে আগুন পোহাচ্ছিল, ওদের খুব ঠান্ডা লাগছিল, এটা দেখে বেশ ভালো লাগছিল আমার। আর এদিকে চলে আসলাম একটু কসমেটিক্সের দোকানে। আর এই যে কি 20 টাকা না 10 টাকার জিনিসপত্র এখানে, এইগুলো একটু দেখে নিলাম। তারপরে একটু কসমেটিক্সের দোকানের দিকে ঢুকছিলাম। বেশ সুন্দর সুন্দর কানের, গলার, দারুণ লাগছিল।
মানে খুব সুন্দর। তো আজকে আমার এই ছোট্ট ব্লগটি বছরের শেষ আর শুরুটা কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো আর বলো, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর একবার সকলের জন্য হ্যাপি নিউ ইয়ার। পরবর্তী ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো, আজ এই অবধি।